হ্যালো বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তো গলার স্বর শুনে বুঝতেই পারছো যে শরীর খুব একটা ভালো নেই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো আগেই বললাম ভালো নেই খুব একটা, মানে ইনফ্লুয়েঞ্জা টাইপের আর কি, জ্বর আর কি। তো এখন কালকে তো রান্না করিনি কিছু। আজকে আর রান্না মানে তোমাদের দাদাভাই মাছের ডিম নিয়ে এসছে, সেটা বানিয়ে দিতে হবে ওকে। মাছের ডিমটা এই যে ভাজতে দিয়েছি, মাছের ডিমটা ভাজছি, কিছুই রান্না করবো না। নিম পাতাটা ভাজবো, নিম পাতাটা আলু ভাতে দিয়ে মাখবো, আর মাছের ডিমের বড়াটা শুধু কারি করব, আলু টালু না দিয়ে। তো এইভাবে রান্না। আজকে আর বিশেষ কিছু রান্না করতে পারছি না, এটুকু না করলেও নয়, কারণ কালকে কিছু খাইনি, রান্না বান্না করিনি, আজকেও খাবে না, সেটা কেমন লাগে না, সেই জন্য আজকে রান্না করে দিচ্ছি। নিজে খাওয়ার এতটুকু ইচ্ছে নেই। তো চলো সারাদিন যেটুকু পারি তোমাদের টুকটাক দেখাবো ছোট্ট করে, একদম না দেওয়াচ্ছে, একটু ছোট্ট করে দেবো আর কি ভিডিও। আবার সুস্থ হয়ে যাই তারপরে আবার পরে দেবো ভিডিও, ঠিক আছে, বড় ভিডিও। তো চলো সারাদিন দেখতে থাকো। গলার স্বরটা আর বেরোচ্ছে না, পরে তোমাদের সাথে কথা বলছি। নিম পাতা দিয়ে একটুখানি ভাত নিয়ে বসেছি, দেখি কেমন লাগে। খাওয়ার তো একটুও ইচ্ছে নেই একদম। আর এখানে করেছি যে মাছের ডিমের বড়ার একটা তরকারি করেছি। এখানে কাঁঠাল বীজটা আমদেল দিয়ে মাখা। ফলগুলো কাটতে তাও পাচ্ছি না, একদম ইচ্ছে করছে না, খালি মনে হচ্ছে যেন শুয়ে পড়ি। শুয়ে শুয়েই সারাদিন কেটে যাচ্ছে, একদম কোনো কাজ করতে ইচ্ছে করছে না। যেটুকু কাজ করছি জোর করে করছি, মনে হচ্ছে যে আগে গিয়ে শুয়ে পড়ি। খাওয়ার একটু ইচ্ছে হচ্ছে না, খালি মনে হচ্ছে কিন্তু শুয়ে থাকি, শুয়ে থাকলেই ভালো লাগছে। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সন্ধ্যেবেলা একটু ঘুগনি করলাম, আর ওদিকে চা হয়ে গেছে। ঘুগনি আর চা খাওয়া হবে। আসলে মুখে বিশেষ টেস্ট পাচ্ছি না, সেই জন্য একটু ঘুগনি ঝাল ঝাল করে বানালাম, যদি ভালো লাগে। আর এগুলো হচ্ছে কারি পাতা আছে, কাঁচা লঙ্কা, খুব বেশি রিচ করিনি, ওপরে শুধু একটু পেঁয়াজ কুচিয়ে দেবো। দেখি খেতে কেমন লাগে, কেননা যা খাচ্ছি তাই যেন তেতো তেতো লাগছে, আর খেতে মানে খনিজ খেতে এই রুচিও নেই একদম। তখন ভাবলাম দেখি একটুখানি যদি কাবলি ছোলা ভিজিয়ে দিয়ে, কাবলি ছোলা আর মটর একসাথে ভিজিয়ে একটু ঘুগনি মতন করলে পেটটাও ভরবে আর মুখটাও একটুখানি ছেড়ে যাবে। তো চলো, ভালো হয়েছে ঘুগনিটা। বেশ ভালো হয়েছে, ঝাল ঝাল বেশ ভালো হয়েছে। ঘুগনি আর চা খাচ্ছি এখন। আজকে সকাল থেকে সেরকম ব্লগ করতেও পারিনি, মানে একবার লাইভে এসেছিলাম, ব্যাস সেইটুকু যা কথা বলেছি, তারপরে আর উঠে বসতে ভালো লাগছে না একদম, এতটাই মাথাটা মানে ধরে আছে, মাথা তুলতে ইচ্ছে করছে না, যার জন্যে বেশিরভাগ সময় শুয়ে শুয়েই কাটিয়ে দিলাম। এই দুটো দিন তো পুরো শুয়ে শুয়েই কেটে গেল আমার, একদমই মানে মাথা তুলে দাঁড়াতে পারছিলাম না। মুখ চোখ দেখে বুঝতে পারছি এখনো পর্যন্ত মানে ঘোর কাটেনি, সবসময় যেন মনে হচ্ছে কি যে শুয়ে থাকি আর ঘুমিয়ে থাকি। তো যাই হোক, এখন একবারটি উঠলাম, তোমাদের দাদাভাই এলো, ওকে চা করে দিলাম আর একটু ঘুগনি করলাম যাতে করে মুখটা ছাড়ে। তো চলো তোমাদের সঙ্গে এইটুকুনি আমি ব্লগ এখন শেয়ার করছি, এর চেয়ে বেশি আর ব্লগ এখন শেয়ার করতে পারছি না, কারণ ব্লগ এখন আমি একদমই শ্যুট করতে পারছি না, কিছু করছিও না। সকালে কি করেছিলাম বলতো, সকালে ওই নিম পাতা ভাজা করলাম এই আলু ভাতে দিয়ে, আর কাঁঠাল বীজ করলাম, সিদ্ধ করলাম,
বহু কষ্টে করেছি, ওইটুকু করেছি। আর মাছের ডিমের বড়াটা ভেজে তরকারি করেছি। এইটুকু করতে আমার তো মানে বিশাল পরিশ্রম হয়ে গেছে, প্রচণ্ড। মনে হচ্ছে কতক্ষণে মানে এগুলো বানিয়ে তারপর আমি শোবো, কিন্তু এগুলো বানিয়ে শোয়া যাবে না, ততক্ষণে স্নানও হয়নি। স্নান টান করে এসে একটু ঠাকুরকে, এখন তো অম্বুবাচী চলছে, সব কিছু পুজো তো করা যায় না, যেটুকুন করার সেটুকুন করতে হবে। কোনো রকমে সেইটুকু করে আমি বিছানায় এসে শুয়ে পড়েছি। তো এইরকম করেই এখন 2 দিন 3 দিন এরকম করেই কাটছে। কিচ্ছু আমি ব্লগ দিতে পারছি না। এখন রান্না বান্না করবো, তারপরে ধীরে সুস্থে তোমাদেরকে বড় ব্লগ দেবো। তো চলো আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা। চলো টাটা, গুড নাইট।